আসসালামু আলাইকুম। নতুন ভূমি সভায় আপনাকে স্বাগতম। আমরা অনেকেই জানি কিছুদিন পূর্বে ভূমি উন্নয়ন কর আপডেট হয়েছে, সার্ভারটা খুবই আপডেট হয়েছে। এই আপডেটটা হওয়ার পরে অনেকে আমরা ভিতরে ঢুকে অনেক কিছু বুঝতেছি না। আগে যে সহজভাবে বিষয়গুলো সাজানো ছিল, এই বিষয়গুলো অন্যরকমভাবে এখন সাজানো হয়েছে, যার কারণে যে বিষয়গুলো আমরা অনেকেই জানি না বা বুঝি না। তো কিভাবে আপনি আপনার আগের যে ইউজার নেম পাসওয়ার্ড ফরগেট দিয়ে অথবা আপনার আগের যে খাজনার রিসিটগুলো রয়েছে সেগুলো বের করবেন এবং কিভাবে আপনার জমির খাজনা অনলাইনে দিবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা এই ইন্টারফেসটা দেখে নিলাম। সর্বপ্রথম ইন্টারফেসটা হচ্ছে এরকম। তারপরে আমরা চলে যাব ভূমি উন্নয়ন কর। এই ভূমি উন্নয়ন করে যখন আমরা ক্লিক করি, ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে লেখা আছে ভূমি উন্নয়ন কর সেবায় আপনাকে স্বাগতম। এখানে আমরা আমাদের যে প্রসেস বা আমাদের যে কাজ, আজকে আমরা ইউজার নেম অ্যাক্সেস করব এবং পাসওয়ার্ড দিয়ে সেটাকে হ্যান্ডেবল করব এবং জমির খাজনা দিব। ঠিক আছে, এই জন্য আমরা চলে যাব ভূমি উন্নয়ন কর প্রদান। এখানে ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম সিটিজেন নামে এই অপশনটা, অর্গানাইজেশন, এখানে আমাকে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে, যদি আপনার আইডি না থাকে সেক্ষেত্রে রেজিস্টার করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেই নামটা এখানে দিবেন এবং আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং এই কোডটা, যে কোডটা মানে এখানে যে কোডটা আপনার আসবে সেই কোডটা ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে 6 ডিজিটের একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন এবং সেখানে ইউজার নেম পাসওয়ার্ড নামক একটা অপশন আসবে, সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি বসিয়ে দিবেন। ধরে নিন সহজভাবে আমরা এই কাজটা করে নিলাম। এখন আমরা লগ ইন করবো। লগ ইনে ক্লিক করলে আমরা যদি একটু ওয়েট করি, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড আমরা দিয়ে এটাকে লগ ইন করতেছি। তারপর একটু লোডিং দিবে, একটু আপনাকে সময় দিতে হবে। এখানে এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, তারপর হচ্ছে খতিয়ান, তারপর হচ্ছে হোল্ডিং তালিকা আর দাখিলা, মানে আমরা পূর্বে যে খাজনা কেটেছিলাম ওইখানে কিন্তু দাখিলা নামক একটা অপশন ছিল। আমরা খাজনা দেওয়ার পরে এই খাজনা রিসিপ্টগুলো এইখানে উপস্থিত থাকতো, তাই না? দাখিলায় ক্লিক করলে এই ব্যক্তি কতগুলো আপনার খাজনা কাটছে বা কি আসে বেশি সব এখানে চলে আসবে ইত্যাদি। আচ্ছা, আমরা এখন চলে যাই ধরেন খতিয়ানে। এখানে স্ট্যাটাস দেখা যাচ্ছে তালিকা, খতিয়ান তালিকা যদি আমরা দেখি, এখানে যাওয়ার পর ড্যাশবোর্ডে যাবেন। যাওয়ার পর এখানে আপনাকে প্রোফাইল আপডেট করতে হবে। এখানে যাওয়ার পর প্রোফাইলে ক্লিক করবেন, আপনার নাম, আপনার পাসওয়ার্ড, আপনার যে অ্যাড্রেসগুলো রয়েছে সেই অ্যাড্রেসগুলো দিয়ে আপনি এটা ফর্ম ফিল আপ করে নেবেন। তো আমাদের এটা অলরেডি করা আছে। এখন আপনি চলে যাবেন ট্যাক্স। ট্যাক্সে ক্লিক করলে আপনাকে আপনার যেই খাজনার রিসিট বা খাজনা দিবেন সেই বিষয়গুলো এখানে দাঁড়াবে। তো এই ব্যক্তি, এখানে আমরা দেখতে সর্বমোট সংখ্যা, হোল্ডিং, খতিয়ান সবকিছু খালি। নতুন একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি। এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, হোল্ডিং খতিয়ানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন। এখানে সার্ভারটা এখনো পুরোপুরি কার্যকরিত হয়নি, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি সার্ভারটা ক্লিয়ার হয়ে গেলে আমরা আপনাদেরকে আপডেটটা জানাইতে পারবো ইনশাআল্লাহ। এখানে বিষয়টা হচ্ছে ভাই, আগে আমরা এই ক্যালকুলেটর সিস্টেমগুলি বুঝবো, যখন সম্পূর্ণ সার্ভারটা চালু হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ আপনাদের সাথে বিষয়টা নিয়ে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সার্ভারটা প্রচুর স্লো। ঠিক আছে, প্রচুর স্লো এবং কি সার্ভার পুরোপুরি কাজ করতেছে না, যার কারণে নর্মালি কিছু আমরা বলতে পারবো না। তো আশা করি সার্ভার যখন পুরোপুরি আপডেট হয়ে যাবে তখন আমরা আবার আমাদের মতন করে নতুন করে কাজ করতে পারবো। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন।